কিন্তু যখন থেকে তাকে বাবা ডাকা শুরু করছি আমার না মনে হয় যে আমার এই শূন্য বুকটা ভরে গেছে। আপনি নিজের সন্তানের কথা চিন্তা করেন। এই যে নিজের সন্তানের যে একটা থাপ্পড় দিচ্ছেন, আর আসে নাই। কেন তোমরা বিয়ে না করেই সবই করছো, ঘুরছো ফিরছো, সব করছো, আমি জিজ্ঞেস করলে ঢং করো কেন বলো? নই। তার কণ্ঠে ছিল কষ্ট, অভিমান আর অসহায়তা। আমার আব্বা আম্মা আমাকে ঠিক বুঝতে পারিনি। আমি ইচ্ছা করে কিছু করিনি, আমি কখনো কারো খারাপ চাইনি। তারপরেও সম্পর্কগুলো ধীরে ধীরে দূরে সরে গেল। একদিন মা বাবা নিজেরাই নিজেদের ভুল বুঝতে পারলেন। আমরা কি আমাদের সন্তানদের বুঝতে পেরেছিলাম? ফাহাদ যদি বিয়ে করতে চাইত, আমি যদি ওকে বাসা থেকে বের করে না দিতাম, হয়তো আজ পরিস্থিতি অন্যরকম হতো। বাবার কণ্ঠে অনুশোচনা। মা বললেন, আমরা বন্ধু হয়ে পাশে দাঁড়াইনি, আমরা শুধু মা বাবার ক্ষমতা দেখাতে চেয়েছি, তাই ওরা দূরে চলে গেছে। শেষে তারা দোয়া করলেন, যেখানেই থাকুক, ভালো থাকুক, নিরাপদে থাকুক। অন্যদিকে সম্পর্কের আরেক রূপ। ফুপা বললেন, আপনজনের কাছ থেকে সাহায্য নিলে কেউ ছোট হয়ে যায় না। আমি তোমার ফুপা, কোনো হিসেবের খাতা না। ভালোবাসার জায়গায় টাকা কখনো আসতে পারে না, এই কথাটা যেন সবার মনে গেঁথে গেল। মেহরিনের বাবা তার জন্য 10 লাখ টাকার এফডিআর করলেন। এটা আমার মেয়ের জন্য উপহার, দরকার হলে ব্যবহার করিস। কিন্তু মেহরিন আর তার স্বামী বলল, আমরা ভালোই আছি, তবুও আপনি পাশে আছেন, এটাই অনেক। এখানেই বোঝা যায়, ভালোবাসা মানে শুধু বাঁকা নয়, পাশে থাকা। ফাহাদের মনে ছিল বড় হওয়ার স্বপ্ন, অনেক টাকা, অনেক ক্ষমতা। সে বলল, টাকা থাকলে সব পাওয়া যায়, সম্মান, ক্ষমতা, সব। কিন্তু মেহরিন শান্তভাবে বলল, টাকা দিয়ে ঘর বানানো যায়, কিন্তু সুখ আনা যায় না। সুখ আসে ভালোবাসা থেকে, শান্তি থেকে। যদি সব হারাও, তবুও কিছু যায় আসে না, যদি তুমি নিজেকে না হারাও। ফাহাদ বুঝতে শুরু করল, সে হয়তো ভুল পথে সুখ খুঁজছিল। শেষে মেহরিন তার বাবাকে বলল, লাভ ইউ বাবা। বাবা উত্তর দিলেন, আমি সবসময় তোর পাশে আছি। এই ছোট কথার মধ্যেই ছিল পুরো পৃথিবীর ভালোবাসা। শেষ কথা। এটা শুধু একটা গল্প না, এটা আমাদের সবার গল্প, যেখানে ইগো সম্পর্ক ভাঙে, ভালোবাসা আবার জোড়া লাগায়, টাকা সব না, আর পরিবার সবসময় সবচেয়ে বড় শক্তি।